হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাই আবার ভেবো না একরকম সোয়েটার পরে ব্লগ করছি, যে একই জিনিস শম্পা পরে আছে। আসল কথা কি বলতো, যে সোয়েটারটা পরে থাকি বাড়িতে, ওই সোয়েটারটা না কালকে কেচে দিয়েছিলাম, তো শুকোয়নি। তো এটা আমার বরের জাম্পার আছে, তো আমাকে দিয়ে দিয়েছে, পরে না, বলছে তুমি পরবা। কিন্তু দেখো একদম চেন টেন কিচ্ছু নেই, এত অসুবিধা হয় না, মানে একদম ছোট্ট, তো পড়তে ভীষণ অসুবিধা হয়, ওই জন্য পড়ি না। তো এখন ওটা ওটা শুকোয়নি বলে এটা পড়ছি কালকে থেকে। তো এখন ঘুম থেকে উঠে এডিট করলাম, কালকে রাত্রে আর এডিট করিনি, শরীরটা ভালো লাগছিল না, তো এডিট করলাম। এডিট করে এই যে এখন উঠলাম, এখন বাজে 9:45। উঠেছি তো অনেকক্ষণ হলো, 9:45 বাজে। আর না সকালবেলা উঠে জল ঘাটলে না ঠান্ডা লেগে যাচ্ছে, তো ওই জন্য একটু দেরি করে উঠছি। আর আজকে কিন্তু বেশ সকাল থেকে রোদ উঠেছে। কয়দিন তো মানে কি বলবো, মানে রোদ উঠছিল অনেক দেরি করে, আর খুব ঠান্ডা ছিল। আজকে মনে হচ্ছে একটু ঠান্ডাটা কম হবে, রোদ উঠেছে তো এই জন্য। মা মেয়ের ঘুম, মানে কি বলবো, মেয়ে বাচ্চা তো ঠিক আছে, আর হচ্ছে মায়ের ঘুম দেখো, তোমাদের দেখা একটু, এই যে দেখো এত ঘুমাচ্ছে না কি বলবো। তো সারা রাত্রে কতবার যে আমি চেঞ্জ করে দিই, এত ছোটতে এখন প্যাম্পার্স দিচ্ছি না, বুঝতে পেরেছো? এত ছোটতে এখন প্যাম্পার্স পরানোটা ঠিক না, কিছুদিন যাক। তো পটি করলো নাই, তো তোমার হচ্ছে রাত্রে কতবার যে উঠে উঠে আমি চেঞ্জ করছি, আর একটু প্যাঁপু করলে না আমার ঘুম ভেঙে যায়, আর ওর মায়ের ঘুম ভাঙে না, এত ডাকি যে উঠ উঠ উঠ, বাচ্চাটাকে একটু খাওয়া। ঘুমের ঝোঁকে ঝোঁকে যেমন পারে তেমন করে খাওয়াই। এই যে দেখো আমাদের দিদুন, যারা যারা আমাকে দিদি বলো সম্পর্কে, তারাও হয়তো দিদুনই হবে। তো এই যে আমাদের দিদুন। আর কি বলো তো, তোমাদের আরেকটা কথা বলি, মনে হয় ইউটিউবে মনে হয় হয়তো আমি এই প্রথম এত অল্প বয়সী দিদুন হয়ে গেছি, ঠিক আছে? আর মানে বলতে পারো ইউটিউবে ভাইরাল দিদুন। আমি জানি না আর কেউ আছে কিনা, তবে আমার চোখে পড়েনি, ওই জন্য বললাম যদি তোমাদের চোখে পড়ে থাকে যে আমার মতো বয়সে কেউ দিদুন হয়েছে বা ঠাম্মা হয়েছে, ঠাম্মার দিদুন তো প্রায় একই, তো আমাকে একটু কমেন্ট করে বলো। তো কি বলবো বলো তো, এত হাসি পায় না। দূর সম্পর্কের তো দিদুন হয়েছি, ঠাম্মা হয়েছি, কিন্তু বাট মানে এটা একদম নিজের, তাই তো? এটা একদম নিজের, ওগুলো কিছু মনে হয়নি, এটা একদম নিজের। আচ্ছা, এত গা মোচড়াই যে কি বলবো, অতিরিক্ত। যেমন ওর মা ছোটতে গা মোচড়াতো, ওর মা তো মানে কি বলবো, এত গা মোচড়াতো, সেই রকম একদম সেম হয়েছে, এত গা মোচড়াই। দেখো, দেখছো, দেখো কি হয়েছে, খিদা পেয়েছে? হ্যাঁ, খিদা পেয়েছে, দাঁড়াও মাকে বলছি খাওয়াতে। হ্যাঁ, মা তো এই যে দেখো ঘুমাচ্ছে কিভাবে, এ বাবা। হ্যাঁ, পটি করে নাও, একবারে পরিষ্কার করিয়ে দিই, তারপরে চোখ মুখ ধুয়ে দিই, ঠিক আছে? চোখ মুখ ধোয়াবো না তো, এই যে এই তোমার হচ্ছে এই ওয়াইপসটা দিয়ে তোমার মুখ টুকগুলো মুছিয়ে দিই সকালবেলা করে, মানে চোখ টোকগুলো তো একটু পরিষ্কার করাতে হয়। চলো আমি পরিষ্কার করিয়ে দিই ওকে, ওর মাকে উঠাই, একটু খাওয়াক, অনেকক্ষণ থেকে খায়নি, মুখ টুক শুকিয়ে গিয়েছে, শুনছে কথাগুলো দেখো। তো এখন দিদুন আমাদের খেপে গেছে, ঠিক আছে? এখন খেপে গেছে, পটি হয়েছে, হুসু হয়েছে, খিদা পেয়েছে, তো এখন দিদুন খেপে গেছে। এখন মানে ওকে এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া একটু, তো তার আগে আমি একটু চোখ মুখটা মুছিয়ে দিয়ে যাই, ওর মা আবার পারবে না, আমি আবার কাজ করব তো। অত নাক কিসে, খুব রাগ, খুবই রাগ একদম। অত নাক কেন গো তোমার, অত নাক কেন? এই তো একদম ফ্রেশ হয়ে গেলা, আবার দুপুরে তেল মাখাবো। হ্যাঁ,
দুপুরে আবার তেল মাখিয়ে দিব। এখন খুব ভালো করে তেল মাখাচ্ছি না, এমনি একটু হালকা, ঠান্ডার দিন তো। উসু করেছে, তখন মুছে দিই ভালো করে। খিদা পেয়েছে, এই তো হয়ে গেছে, হয়ে গেছে, জাস্ট এ মিনিট হয়ে গেছে। দিদুনের বড্ড নাক হয়ে গেছে, তাই না? এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। আজকে না দেরি হয়ে গেছে, তো রান্না বান্না হয়ে গেছে। আর কি রান্না করেছি তো তোমাদের একটু দেখিয়ে দিই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন লাস্টে আমি আর তিতলি। তো আসল কথা কি বলতো, মানে স্নান করে আমি আগে কাচাকাচি করে নিই, দিয়ে স্নান করব। আর স্নান করে তারপর রান্না করব, ওই জন্য আমার দেরি হয়েছে রান্না বসাতে। অনেকগুলো ছিল, কাচলাম, হাতে কাচলাম। পুচকিটার তো ওগুলো আর মেশিনে দেওয়া যাবে না। তো এখানে হয়েছে এই যে কাঁঠালের তরকারি, কেমন হয়েছে খেতে জানি না। আর এখানে এই যে শিঙি মাছের ঝোল, আলু পেঁপে দিয়ে এই যে সবারই জন্য করে নিয়েছি, কারণ আমাদের ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে, মাছও ছিল না। আর কি রান্না করব, এই জন্য শিঙি মাছটাই রান্না করে নিলাম সবার একটা একটা করে। আর এই তো এখানে ভাত। তো এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার। আর লেপের ওয়ারটা না কালকে পড়ানো হয়নি, লেপের ওয়ার পড়াবো। তো মানে কি বলতো, ভয় লাগে লেপের ওয়ারটা পড়াতে। এদিকে আমাদের পুচকুটা কি করছে তোমাকে দেখাই। এই দুত্তু, দুত্তু, এই দুত্তু। তো দুত্তু এখন ঘুমাচ্ছে, জ্বালাতে জ্বালাতে একটু আগে শুয়ে পড়লো। দুত্তু, দুত্তু, দুত্তুর জন্য একটা বালিশ নিয়ে আসতে হবে। আমি মল যেতেও পাচ্ছি না, আনাও হচ্ছে না, গেলেই নিয়ে আসবো। বালিশ আনবো, আরো অনেক জিনিস নিয়ে আসার আছে। একটা না কিউট দেখে একটা ফ্রক গুলো নিয়ে আসবে। ইরে বাবা, না পুচকি। এই দুত্তু, দুত্তু। তো দোলনা আছে, তো দোলনা এখন দিব না এই ঠান্ডাতে, কারণ খুব ঠান্ডা তো, একটু ঠান্ডাটা একটু কমুক। তো দোলনা ওর সুমন নিয়ে এসে দিয়ে গেছে। তো জুথি নাকি বলে খুব আবদার করেছিল দোলনার জন্য, তাই তো? আবদার করেছিলি? জানি না, আমরাও নিজেও জানি না যে কখন আবদার করা হয়েছে দোলনার জন্য। তো দোলনা নিয়ে এসছে, তো এখন দিব না, কয়েকদিন যাক, ঠান্ডাটা কমুক, তারপরে। একটা হচ্ছে ইয়েগুলো নিয়ে আসতে হবে, কারণ এখন তো মশা নেই ঘরে, একটু ঠান্ডা কমলে না মশা হবে। তখন হচ্ছে তোমার ওই যে মশারির মতো বিছানা যেগুলো হয় না, নেট বিছানা, ওগুলো নিয়ে আসবো একটা। যাবো মলে, কখন যাচ্ছি দেখি। আর বালিশ নিয়ে আসতে হবে। তো আমি দেখো কত মাথা মোটা, তোমাদেরকে আমি বলতেই ভুলে যাচ্ছি যে নতুন বছর যে শুরু হয়ে গেছে, আমার না একদমই খেয়াল নেই, মাথা থেকে বেরিয়ে গেছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরটা খুব ভালোভাবে কাটো, হাসি আনন্দে। এই বছর কেন সারা জীবনই ভালোভাবে কাটো। আর একটু সাবধানে থেকো, কারণ এখন আবার শোনা যাচ্ছে করোনা বাড়ছে, তো একটু সাবধানে সবাই থেকো। আমার না মাস্ক নিতে যেতে হবে, মাস্ক নিতে যাওয়া হচ্ছে না। এই যে গাড়ি টাড়ি চালাচ্ছি তো, নাকে সব ধুলো টুলো ঢুকে যাচ্ছে, একটা মাস্ক নিতে হবে মনে করে। আর এই করোনা তোমার হচ্ছে একদম হয়ে গিয়ে না, মাস্কের দোকানগুলো আর পাওয়া যায় না খুঁজে ঠিক মতো, জানিস? হ্যাঁ রে, এত ঘুরছি মাস্কের দোকান, যে কত সময় বাজার টাজার যাচ্ছি, যে মাস্ক দেখতে পেলে নিব। আর কিছুদিন আগে তো বাপরে মাস্কটা যখন ছিল, মানে মাস্ক ছাড়া যখন বেরোতে দিত না রাস্তায়, শুধু মাস্ক আর মাস্ক, মানে কি বলবো। হ্যাঁ, আর এখন কিছু পাওয়া যাচ্ছে না। তো আমি বাজারের দিকে গেলে
ডেটল নিয়ে আসতে হবে, একটা স্যানিটাইজারও নিব। কারণ এই পুচকুটাকে দেখো, আমরা তো সব সময় আর হাত ধোয়া হয় না, কত সময় হঠাৎ করে নিয়ে নিচ্ছি, তো স্যানিটাইজারটা রাখলে না, হাতে স্যানিটাইজার দিয়ে তখন তোমার সুবিধা হবে। আর এই ঠান্ডাতে বারবার হাত ধোয়া ভালো লাগে না। এই যে বিছানাতে বসে আছি, হয়তো পুচকুটা ঘুমাচ্ছে, হাতটা ধোয়, তার কিছুক্ষণ পরে আবার মনে করো আবার হয়তো ধরছি, এইরকম। তো স্যানিটাইজার হলে বেশি ভালো হয়। তো এখন খেয়েছি, খেয়ে দিয়ে এখন ভাবছিলাম ছাদে যাবো, কিন্তু আর ছাদে যেতে ইচ্ছে করছে না। রোদ কিন্তু আজকে দারুণ উঠেছে, এখনো রোদ বেশ ভালো আছে, তো ছাদে আর যেতে ইচ্ছে করছে না। তিতলি তো সব জামা কাপড় কেচে দিয়েছিলাম, সব জামা কাপড় নিয়ে এসেছিলো, জুথি সব ভাঁজ করলো বসে বসে। এখন জুথি এখন শুয়ে পড়লো। জুথি বাপরে ঘুমাচ্ছে কি! হ্যাঁ, আমি যদি না থাকি তাহলে কি করতি তুই বাচ্চাটাকে বলতো? শুয়ে বসে থাকতে গেলে এমনি ঘুম চলে আসে। সারা রাত্রে বাচ্চাটা টয়লেট করে, পটি করে, তোমার হচ্ছে না ডাকলে তো এরা উঠতেই পারবে না। টয়লেট করে তো ঠান্ডা পায়, তখন কান্নাকাটি শুরু করে দেয়। আমার একটু কান্নার আওয়াজে কিন্তু আমার ঘুম ভেঙে যায়। তো উঠে উঠে যে রাত্রেবেলা করে চেঞ্জ করি। যদি পটি করে তো পাটা লাফাই, তো ওকে বলি যে পাটা একটু ধর ধর ধর, মানে কি বলবো, উঠিয়ে পারি না জানো উঠাতে। উঠাচ্ছি, আচ্ছা আরে পাটা একটু ধর না রে, বলছে ধরছি, ধরছি বলে আবার ঘুমিয়ে গেল। তখন না এত রাগ উঠে কি বলবো। এখন বাজে রাত 9টা, আর হচ্ছে বাজার টাজার তো যাওয়া হয়নি, ওর বাবা স্কুটি নিয়ে চলে গেল কাস্টমারের বাড়ি। তা আমাকে বললো আজকে যেতে হবে না, কালকেও তো হাট আছে বৃহস্পতিবার, কালকেও গাড়ি পাবো না, পরশু দিন। তো পরশু দিন যাবো তখন বাজার, আর ওরও কিছু কেনাকাটা করতেও আছে পুচকুটার। আর কি বলতে গেলাম ভুলে গেলাম। তো যাই হোক, দুপুরবেলা আমি আর হচ্ছে জুথি আর এই পুচকিটা এত ঘুমিয়েছি আজকে দুপুরে। উঠেছি কখন, 7টা সাড়ে 7টা হবে না, 7টা সাড়ে 7টা হবে। সেই দুপুরে একটু ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছিলাম। দুপুরে বলতে কি ওই তোমার 4টে এরকম হবে। তা এত ঘুমিয়েছি, কারণ আমার তো ভোরবেলা ঘুম ভাঙে, আর 4টে সাড়ে 4টে বাজলে ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। আর এদিকে কিন্তু ওরা জুথি কিন্তু ভালো ঘুমাচ্ছে। তারপরেও দুপুরে আমি ও জুথি ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ঘুমের অভ্যাস ছিল না দুপুরবেলা, আসল কথা না তোর ওষুধ চলছে কিনা ওই জন্য। ওর ওষুধ চলছে, তো ওষুধে হয়তো ঘুমটা হয়তো পাচ্ছে ওষুধ খেয়ে। হ্যাঁ, এত ঘুম ছিল না ওর। রাত্রি 12টা 11টা 12টায় ঘুমাই, আর সকাল 10টা পর্যন্ত মানে ঘুমাই। তো এই যে আমার স্মার্ট দিদুন, স্মার্ট দিদুনের স্মার্ট নাতনি, এই যে উঠো, সবাইকে একটু বলো তো হ্যাপি নিউ ইয়ার। তুমি তো বলোই নি কাউকে, না গো, হ্যাপি নিউ ইয়ার বলো নি কাউকে, তো একটু সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। বলবা না? হাতটা কোথায় ঢুকেছে, হাত কোথায় ঢুকে গেছে, হাতটা কোথায় ঢুকেছে গো? এই যে উঠো উঠো, উঠলে এই দেখো, দেখছো, দেখো ঘুমিয়ে ঘুমিয়ে যে কত রকম করে, কি বলবো, দেখো এই যে দেখো, দেখো। তো যখন উঠবে কি না তখন ভালো লাগে দেখাতে। তো এখন তো ঘুমিয়েই করছে এগুলো। তো এই যে দেখো তেল মাখিয়ে দিলাম একদম, এখন তেল মাখিয়ে দিলাম, ঘুমিয়ে গেল। আবার যে কখন উঠবে কি জানি। তো চলো সবাইকে টাটা বাই বাই। জেগে থাকলে একটু টাটা দিয়ে দিত। এখন ঘুমিয়ে গেল, আবার কোলে ঘুমাচ্ছে, নিচে দিতে গেলে উঠে যাবে বল। ঘুমিয়ে ঘুমিয়ে একটা হাসি হাসে। টাটা দিয়ে দাও সবাই। এই যে সানভি, এই যে সানভি, টাটা দিয়ে দাও, একটু টাটা দিয়ে দাও। তেল মাখতে খুব আরাম পাচ্ছে জানো। টাটা দিল, টাটা। ঠিক আছে, একটু বড় হোক তখন তেল মাখার ভিডিওটা দেখাবো তোমাদের। তেল মাখতে খুব আরাম পাচ্ছে, চুপচাপ থাকছে। ঘুম পেয়ে গিয়েছে, একটু টাটা দিয়ে দাও, টাটা। টাটা।
বলে আমার হাত বের করতে পারছি না, ঠান্ডা লাগছে। তো বলো যে আমার দিদুনের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? হ্যাঁ, ওর বাবা এসছিল, দেখে 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 গিয়েছে। যেদিন হয় সেদিন এসছিল, 5-6 দিন ছিল, তারপরে চলে গিয়েছে। তো আমি ভিডিও করিনি আর দেখানো হয়নি। সবাইকে টাটা। এখন ঘুমাবে তাই না? এই যে দেখো, তো ঘুমাক। তো আমি এখন একটা মুভি লাগাবো, ঠিক আছে? একটা বই দেখবো। আর হচ্ছে মানে ফেসবুক পেজে একটু দেখেছিলাম বইটা, হরর মুভি, ভালো লাগছিল দেখতে, তো ওটাই এখন আমি দিব। তো দেখবো এখন বইটা। পুচকুটা তো ঘুমিয়ে গেল, আর পুচকুর দাদু তো আসেনি, তো যখন আসবে আবার খাওয়া দাওয়া হবে। তো যতক্ষণ না আসছে বইটা দেখি, তারপরে কখন ঘুমাবো জানি। কি হাসে হাসে, হাসলো না কাঁদলো না ওটা? হাসলো, এসে নিয়ে কাঁদলো। এখন এখন কত রকম দেখবে ওরা ঘুমিয়ে ঘুমিয়ে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগগুলো দেখতে ভুলো না, ঠিক আছে? তো আবার নেক্সট ব্লগে দেখা হবে।